لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاث الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام সকলে আমার সাথে একবার দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইকের চাউল মারা ঐতিহ্যবাহী আজকের আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ইসলামী কমপ্লেক্স এর অঙ্গ প্রতিষ্ঠান জামিয়া মুমিনা খাতুন মহিলা মাদ্রাসা ও এতিমখানা ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ও খতমে বুখারী দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সুদূর ভারত থেকে আগত আজকের মাহফিলের প্রধান আলোচক সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ হাসান হুসাইনের উত্তরসূরি নওজোয়ান যুবকেরা আমার বাবার বয়সী মুরব্বী বাবারা আমি মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে মেহেরবানি করে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের তাফসীর শোনার জন্য আল্লাহ আপনাদেরকে আশা বসার তৌফিক দিয়েছে আপনারা খুশি না বেজার এতগুলা মানুষ জবাব দিলে যেন বোঝা যাইতেছে আপনারা এতিম অসহায় আমরা দেশের সাবেক সরকার যে ভাগছে এই বিরহ তাই খানা পিনা চাইরা দিচ্ছেন শরীর দুর্বল হয়ে গেছে মুসলমানদের আওয়াজ তো হয়তো দুর্বল হয় না আমি ওই সুনামগঞ্জ ইন্ডিয়ার বর্ডার থেকে ওয়াজ করে আসছি আবার এখান থেকে মায়েক্সের আবার সুনামগঞ্জের উদ্দেশ্যে আমাকে যেতে হবে গলাতে ও টেম্পার নাই আর ঘুমাইবার তো সুযোগই পাইছি না
আমার আলোচনা করি স্বাভাবিক গরম কিছু মেরে হয়, কিন্তু আমি তো বাবা একা গরম হতে পারবো না, আমার সাথে আপনাদেরকে একটু গরম হতে হবে। শীতের দিন তো গরম হয়, পানি গরম, চা গরম, ভাত গরম, তরকারি গরম। ওয়াজটা কি নরম হইতো না গরম হইতো? আস্তে কইছি নরম না গরম? গরম হইলে আপনাদেরকে একটু গরম হইতে। রাজি আছে? আস্তে কইছি রাজি আছে? কেডা কেডা রাজি আছেন? দুই হাত উঁচা করে তুলেন তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার হাতে কি বলেন তো দেখি? কোরআন। জোরে কোন কি? আর জোরে কোন কি? এই কোরআনকে কি আপনারা ভালোবাসেন? হ্যাঁ, আচ্ছা, ভালোবাসার মানুষের কাছে তাহে না পাশে তাহে? হ্যাঁ, এই কোরআনের কাছে আসেন, একজন লোক পিছিয়ে থাকবেন না। কোরআনকে ভালোবাসলে কাছে আসেন। আমার বাংলা কথা বুঝেন? যারা শয়তানের প্রেমিক তারা প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই, যাদেরকে আল্লাহ কবুল করে নাই তারা প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই। আপনারা যারা আসছেন, আপনারা আসেন নাই, আল্লাহ আপনাদেরকে মায়া করে, দয়া করে, মহাব্বত করে আনছে। আল্লাহ, আপনারা আল্লাহর মহাব্বতের বান্দা, আপনারা রাসূলের মহাব্বতের উম্মত। কথা ঠিক কি ঠিক না? আমার ভাই এ মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল সাহেব এত বড় বিশাল মাহফিলের ইন্তজাম করছে, কিন্তু মানুষের যে হালত, আমি তো আমার গাড়ি নিয়ে ঢোকার পরে রাস্তায় দেখছি গাড়ি ঢোকার মতন সুযোগ নাই মানুষের জন্য। আজকে চটপড়ির কাছে, জালমুড়ির কাছে, দোকানে ভাটে মানুষের অভাব নাই। আর যেই কোরআনের মাহফিলকে কেন্দ্র করে আজকের সব ইন্তজাম, কোরআনের সামনে মানুষ নাই। কথা ঠিক না ঠিক? তাহলে কোরআনের সামনে আসবে কারা? যারা কোরআন প্রেমিক। আলেম ওলামার সামনে আসবে কারা? যারা আলেম প্রেমিক। আব্দুল কাদের জিলানী বলে, কোরআনুল কারীমের তাফসীরে বৈশা একটা আয়াতের তাফসীর যদি কেউ শুনে, আল্লাহ খুশি হয়া তার উপর 5000 কোরআন খতমের সওয়াব ঢুকাই দেয়। এক জমানা সহবতে বাউলিয়া, আরে বেদরা সদ সাল তোআত বিরিয়া। আল্লাহ ওয়ালার দরবারে 2, 4, 5 মিনিট 10 মিনিট বসলে আল্লাহ তার আমল নামায় 100 বছর নফল ইবাদতের চাইতে আরো বেশি সওয়াব ঢুকাই দেয়। তাহলে এই মজলিসটা কেমন দামি মজলিস বাবা। শয়তান সবাই আসতে দিবে না। একদলে শয়তান কইতে আছে চটপটি খা, ঝালমুড়ি খা, ঘরে বসে থাক। আজকে এই দেশের যুবকেরা ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, দুনিয়ার কাজে ব্যস্ত। এদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। যারা এখনো মাহফিল আসতে পারে নাই, কথা ঠিক কি ঠিক না? আর যারা আপনারা আসছেন, আপনাদের উপরে আল্লাহর রহমত নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হচ্ছে। এখানে এমন মানুষ আছে বাবা, প্যান্ডেলের পিছনে তার বাড়ি, সামনে বাড়ি, ডাইনে বাড়ি, বামে বাড়ি, কিন্তু এই লোকে মাহফিল আসতে পারে নাই। এখানে এমন লোক আছে কয়েক কিলোমিটার দূর থেকে আজকের মাহফিলে চলে আসছেন। কারণ কি বাবা? স্পেশাল গাড়িতে উঠতে গেলে আগে টিকিট কাটতে হয়, টিকিট ছাড়া সিটে বসা যায় না। যেখানে কোরআনের কথা হয়, এটা জান্নাতের বাগান। আওয়াজ দিয়ে কোন কিসের বাগান? দুনিয়ার সাধারণ গাড়িতে উঠতে গেলে, বিমানে উঠতে গেলে যদি টিকিট লাগে, জান্নাতের বাগানে আসতে গেলে টিকিট লাগে না? আসতে গেছে টিকিট লাগে না? এই জায়গায় আসতে গেল টিকিট লাগে। টিকিটটা দেয় মহান আল্লাহ, আল্লাহর দেওয়া টিকিট। আপনারা যারা পাইছেন তারাই আসতে পারছেন, যারা পায় নাই তারা আসতে পারে নাই। কথা ঠিক কি ঠিক না? যারা এই দুনিয়ার টিকিট পাইছে না, এরা মরার পরে আখিরাতের জান্নাতের টিকিটের আশা করতে পারে? আর যখন পারে, আল্লাহ জান্নারে মায়া কইরা, দয়া কইরা টিকিট দিয়া মাহফিলে আনছে, আমরা খুশি না বেজার? আমি কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসার তেলাওয়াত করছি। যে সূরা কাউসারটা আপনারা সবাই মুখস্থ জানেন, আজকে এটার তাফসীর জানা যাবেন। যে সূরাটা মুখস্থ জানেন, এটার তরজমা যদি জানেন, অর্থ জানেন, এটার ব্যাখ্যা জানেন, লাভ হইব না লস হইব? লাভ হইব না লস হইব?
এটার তফসিরটা শুনতে কেটে কেটে রাজি আছেন? হাতটা তোলেন তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। আমি বাবা একটু গরম মানুষ, আজকে এমনি শারীরিক অসুস্থ। কোরআনের মাহফিলের পরিবেশটা যদি আপনি সুন্দর করেন, আল্লাহ আপনার ঘরের পরিবেশ ভালো করে দিব। কোরআনের মাহফিলের পরিবেশ এলোমেলো করবেন, আপনার ঘরের পরিবেশ আল্লাহ অসুন্দর করে দিব। আপনার একটু এদিকে সাইড বসেন আমার দিকে, যদি ভদ্র মানুষ হন, কোরআনের ভদ্রতা, কোরআনের সুন্দর যদি চান, একটু আজ্ঞান। চাচা নিচে জায়গাটা গরম হয়েছে, আল্লাহর জন্য গরম জায়গাটা ছেড়ে দেন। আল্লাহ জান্নাতে এই চাচা, মুরব্বী চাচা, আপনার বউ বাচ্চা বুঝি না, ইতিম একলা একলা বয়ে রয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে চাইপা বসেন, আমার সামনাসামনি আসেন। জুতা নিত না, কত জুতা চিরা ভালাই দিয়েছেন, আজকে ওয়াজের লাগান একজন জুতা আর এই যাবো না। বাবার আপনার একটু আজ্ঞান, সামনে ভাগ জায়গাটা। আপনার তো ভদ্র মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কোরআনের মাহফিলের একটা পরিবেশ আছে, সৌন্দর্যতা আছে। এই বাবারা, এই বাবা, এই যে দেন আরেক বাবা এদিকে চাই, আপনি একটু আজ্ঞান, আপনার সামনের জায়গাটা ফাঁকা জায়গাটা বন্ধ করেন, একটু আগান। মাশাআল্লাহ, এই যে একটু আগাইতেছেন, আল্লাহ খুশি হইতেছে, ফেরেশতারা রেকর্ড করতেছে যে আল্লাহর কোরআনের বয়ান শোনার জন্য কোরআনের দিকে আমার বন্ধা আগাইতেছে। কত মানুষ বাবা আইছে না মাহফিলে, হেরারে কি আমরা বাইন্দা আনতারো? আল্লাহ আপনার মায়া করে দয়া করে আনছে। বাবা আরেকটু আগান, একটু হলো বাবা, আরেকটু আগান। মাশাআল্লাহ, একটু আগান। একটু কষ্ট হইতেছে আল্লাহর দিনের জন্য। সামনে যার সামনে জায়গা আছে, ইমানি দায়িত্বে সামনের জায়গাটা বরফ করে সুন্দর করে বসেন। আপনারা এই জায়গাটা কারে বসেন? আগান না, যেন বোঝা যাইতেছে আপনার আওয়ামী লীগ, আমরা বিএনপি। আমরা তো সবাই এক দলের লোক, আমরা কোরআনের দলের লোক, ইসলামের দলের লোক, আল্লাহর দলের লোক। আমরা দুনিয়াতে রাজনীতি দলাদলি করি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি। এই কোরআনের মাহফিলে কোনো দলাদলি আছে? এই বাবা স্পিকার বন্ধ করে না, মাইক আছে, মাইক আছে বন্ধ, সব স্পিকার বন্ধ করতো। মানুষের নামে খবর নাই, সুতরাং কিয়ামত জারি করে দিচ্ছে। শুধু মাইকের সাউন্ড, হ্যাঁ মাইকের সাউন্ড ফুল বাড়া। প্যান্ডেলের বাইরে যারা আছেন, এখন ঠিক আছে, সাউন্ড উপরে সাউন্ড আছে বাড়াইতে, আকাশটা যাবো কানে রাখবো। যারা প্যান্ডেলের বাইরে আছেন, রাস্তাঘাটে আছেন, ডাইনে বামে আছেন, আমি সকলকে অনুরোধ করে বলবো, যুবক ভাই আপনি মাহফিলে আসেন, বিদ্যা বাবা আজকের মাহফিলে আপনি আসেন। এমনও হতে পারে আগামী বছরে মাহফিল পাবেন না, মাহফিল আসার আগে আপনাকে অন্ধকার কবরে চলে যেতে হবে। মোটামুটি সাউন্ড ঠিক হয়েছে, আরেকটু বাড়াইলেন।